মনে রাখবেন এই ব্যালটের পিছনে আমাদের রক্ত ঝরেছে, এই ব্যালটের জন্য আমাদের শরীর, আমাদের জীবন সবকিছু অতিষ্ঠ হয়ে গিয়েছিল 15-16টি বছর। মূল্যবান ভোটাধিকার থেকে বিগত 15-16টি বছর শেখ হাসিনা এই দেশের মানুষকে বঞ্চিত করেছে। সামনে নির্বাচন, শুনেছেন তো? শুনেছেন না? হ্যাঁ, নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জনগণের গড় আয়ু সম্ভবত এখন 60 থেকে 65, হ্যাঁ 65। 18 বছর পর মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়। যদি 5 বছর পর পর ভোট হয় তাহলে 8-9 বার ভোট দেওয়ার হয়তো বা সুযোগ হয়। একজন মানুষ তার সমগ্র জীবনে যদি স্বাভাবিক, আর যার কপাল ভালো সে আরো সুযোগ পায়, মহান আল্লাহ তাআলা যদি ভাগ্যে রাখেন আরো সুযোগ। এত গুরুত্বপূর্ণ একটি ভোট, জীবনে 8-9-10 বার বা তার সামান্য কিছু বেশি বার আপনি দেওয়ার সুযোগ পাবেন। সেই ভোট খুব চিন্তা ভাবনার সাথে দিতে হবে, যাকে দিবেন সে যেন আপনার জন্য কাজ করে। আমি শুধু আবার আপনাদের স্মরণ করিয়ে দেব, আজিজুল বাড়ি হেলাল এই এলাকার বহু মানুষের চাকরি দিয়েছে এবং আগামীতে এই এলাকাকে বেকার শূন্য করবার ক্ষেত্রে আজিজুল বাড়ি হেলালের কোনো জুরি নাই। এটি বিবেচনার ভার আপনাদের হাতে ছেড়ে দিয়েছি। ভাইরা আমার, আমরা আমাদের দেশের যারা তরুণ প্রজন্ম যারা আছেন তাদেরকে আমরা অনেক কিছু দিতে পারি না, কারণ দেশ হিসেবে আমরা ধনী নই। ভালো স্কুলে আমাদের ছেলেরা লেখাপড়া করে না, করার সুযোগ দিতে পারি না। স্কুলে ভালো টিফিনের ব্যবস্থা নাই, লেখাপড়ার ভালো সরঞ্জাম আমরা দিতে পারি না। তারপর যখন কলেজে যাই, কলেজে ভালো পরিবেশ আমরা দিতে পারি না, ভালো স্কুল কক্ষ আমরা দিতে পারি না, এয়ার কন্ডিশন করা স্কুল বিশ্বের বিভিন্ন কলেজ পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে আছে যা আমরা তাদের দিতে পারি না। পর্যাপ্ত বৃত্তির ব্যবস্থা করে দিতে পারি না। তারপরও পাশ করবার পর সাথে সাথেই আমরা চাকরির ব্যবস্থা করে দিতে পারি না, কারণ আমরা দেশ হিসেবে গরিব। কিন্তু একটি জিনিস নিয়ে তারা গর্ব করতে পারে, তা হচ্ছে সে এই দেশের নাগরিক, কেউ তাকে চ্যালেঞ্জ করতে পারবে না তুমি কে। সেই দেশের নাগরিক এবং তার একটি ভোটাধিকার আছে। বাংলাদেশের সবচেয়ে যিনি ধনী মানুষ, হাজার হাজার কোটি টাকার মালিক, তার যেমন একটি ভোট, এদেশের সবচেয়ে গরিব যে নাগরিক তারও কিন্তু একটাই ভোট, সুতরাং সে গরিব নয়, সেও ধনী। সেই মূল্যবান ভোটাধিকার থেকে বিগত 15-16টি বছর শেখ হাসিনা এদেশের মানুষকে বঞ্চিত করেছে। একমাত্র যে সম্বল ছিল এদেশের তরুণদের, সেই সম্বল থেকে শেখ হাসিনা তাদের বঞ্চিত করেছেন। জীবনে প্রথমবার ভোট দিতে গেছে, ভোট কেন্দ্রে যাওয়ার পর সেখানে আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা বলেছে তোমার ভোট দেওয়া হয়েছে। ভাইরা আমার, ভোটের আগের রাত্রে ভোট হয়ে গেছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আপনারা ভোট দিতে পেরেছিলেন? আগের রাতে ভোট হয়ে গেছে। শেখ হাসিনা যাকে খুশি তাকে এমপি বানিয়েছেন, পার্লামেন্টে বসেছেন। ভাইরা আমার, এই ভোটাধিকারের জন্য আমরা লড়াই করেছি। আমরা 15-16টি বছর যে ভোট আপনাদের সামনে আছে, সেই ব্যালটের জন্য আমরা লড়াই করেছি। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। এই ভোটাধিকারের লড়াই করতে গিয়ে আমাদের অসুতিপর নেত্রী বেগম খালেদা জিয়া এই বয়সে এসে তাকে দিনের পর দিন, মাসের পর মাস জেলখানায় থাকতে হয়েছে। ঢাকার সেই কেন্দ্রীয় কারাগার, যে কারাগারের যে কক্ষে তিনি থাকতেন, সেই কক্ষের মেঝে দিয়ে ইঁদুর আর বিড়াল চলাফেরা করত। ভাইরা আমার, সেই কক্ষের ওয়াল থেকে বড় বড় পোকা ঝরে পড়তো। এরকম একটি কক্ষের মধ্যে
আমাদের নেত্রীকে মাসের পর মাস, বছরের পর বছর রাখা হয়েছিল কি কারণে? তিনি একটি ভোটের অধিকার চেয়েছিলেন দেশের মানুষের জন্য। দেশের মানুষ যেন নির্বিঘ্নে নিশ্চিন্তে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে গিয়েছেন আমাদের নেত্রী বারবার। আমাদের নেতা জনাব তারেক রহমান পিতৃভূমি, যে দেশের জন্য তিনি তার পিতা জীবন দিয়েছেন, সেই পিতৃভূমি ছেড়ে উনি কত শত কিলোমিটার দূরে সেই সুদূর বিদেশে অবস্থান করেছেন। সেখানেও তাকে একটার পর একটা মামলায় তাকে শাস্তি দেওয়া হয়েছে, এবং এমনকি তার স্ত্রী, যিনি কোনোদিন জীবনে রাজনীতি করেননি, পেশায় একজন ডাক্তার, তাকে পর্যন্ত সাজা দেওয়া হয়েছে। কেন? যদি বেগম খালেদা জিয়া বাইরে থাকেন, যদি জনাব তারেক রহমান দেশে আসেন, তাহলে তাদের ইচ্ছা মতো ভোট বাংলাদেশে তারা করতে পারবে না। ভাইরা আমার, এখানে আমাদের দলের যারা নেতা কর্মী আছে, এমন কোন নেতা কর্মী নাই যাদের নামে মামলা নাই, এমন কোন নেতা কর্মী নাই যাদের জেলে যেতে হয় নাই। এই আজিজুল বাড়ি হেলালকে বারবার জেলখানায় যেতে হয়েছে, দিনের পর দিন, মাসের পর মাস কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে তাকে থাকতে হয়েছে, শুধুমাত্র একটি ভোটাধিকারের জন্য। আপনারা যে ভোটটি সামনে দিবেন, আমরা আমাদের অনেক ভাইকে হারিয়েছি, আমাদের অনেক ভাই গুম হয়ে গেছেন। কি কারণে? একটি ভোটাধিকারের জন্য। যে ব্যালট পেপারটি আপনারা পাবেন সামনের ভোটে, সেই ব্যালট পেপারের জন্য। ব্যালটে হয়তো বা রক্তের দাগ থাকবে না, কষ্টের রং নীল, সেই নীল রং হয়তো ব্যালটে থাকবে না, কিন্তু যখন সেই ব্যালটটি হাতে নেবেন, মনে রাখবেন এই ব্যালটের পিছনে আমাদের রক্ত ঝরেছে, এই ব্যালটের জন্য আমাদের শরীর, আমাদের জীবন সবকিছু অতিষ্ঠ হয়ে গিয়েছিল 15-16 বছর। সুতরাং আমার বিশ্বাস, সেই ব্যালটটি যখন হাতে নিবে, আমাদের দেশের জনগণ বেঈমান না, অবশ্যই বিএনপির কথা তারা মনে রাখবে।